কেউ তো জানি না জীবন তো বদলাই না, শুধু বদলে যায় সময়। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? শুভ সকাল। এই এদিকে তাকাও। আজকে পবিত্র জুম্মার দিন। তো সকালে উঠে ভাবলাম যে একটু ঝুলগুলো ঝাড়ি। তাছাড়া গতকালকে লাইভে আসতে পারিনি তোমাদের আপুর শরীরটা একটু খারাপ, যার কারণে আসতে পারিনি। আজকে সম্ভবত আসবে, তাই না? আর দেখতে থাকো কি কি করি আজকে জুম্মাবার, পবিত্র জুম্মার দিন। সবাইকে পবিত্র জুম্মার শুভেচ্ছা, ভালোবাসা। জুম্মা মুবারক। সবাই আনন্দ করো। চলো দেখতে থাকো। দুজারা কমপ্লিট। এই পাশা, কোথায়? এই পাশা। আজকে সারাদিন কি কি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবায় রেখো। দেখো কি কি করি আজকে। এবার বলো কি বলতেছিলা? আই লাভ ইউ। আর তোমার মাকে যেন বলো না আই লাভ ইউ বলেছি তুমি। আচ্ছা, মাকে বললে কি হবে? আচ্ছা, তোমার বুঝে ফেলবে না যে তোমাকে আমি ভালো লাগে। তো এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আম্মুর সামনে বললেই বা কি সমস্যা? ও, তোমার বউকে বলতেছ না, এখন কি আর আম্মুর মেয়ে আছি আমি শুধু? তা তো ঠিক। আচ্ছা, আই লাভ ইউ টু। হুম, তো গুড মর্নিং। গুড মর্নিং। কি কেমন আছো? করতেছি বলো তো এখন আমি? তুমি জানো? আমি তো জানি, কিন্তু গাইসরা তো জানে না। বলে দাও কি করতেছ। সকালে উঠে কি কি করলা? সকালে উঠে হুম সর্বপ্রথম উঠছি, ঘরে অনেক ঝুল হয়েছিল, হুম ঝুলগুলো ঝাড়ছি। তারপর এগুলো ঝাড় দিছি, ঘরটা পুরো। আমাদের তো দুটা রুম, ওই রুমটা ঝাড় দিছি, এই রুমটা ঝাড় দিছি, বারান্দাটা পুরো ঝাড় দিছি, রান্নাঘরটা ঝাড় দিছি। তারপর এখন মুখ ধুতেছি। হুম এরপর এখন দেখি কিছু খাবো। হুম ভাত খাওয়া খাবো। খাওয়ার পরে আবার রান্না বান্না করতে হবে। আজকে হ্যাঁ, তো জুমাবার তো একটু যাব। তাড়াতাড়ি রান্না করবো আজকে। হুম মাংস আনবো, ফ্রিজে আছে, আমাদের তো আর ফ্রিজ নাই। হুম, তো ফ্রিজে আছে, সেখান থেকে এনে ভিজে তারপরে রান্না বান্না করবো। দেখি কি আর কি রান্না করি। তো আজকে শর্টকাট সিম্পল রান্নাই করবো। কালকে একবার আমার চোখের সমস্যার কারণে লাইভে যেতে পারিনি। তো আজকে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে গোসল টোসল করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে লাইভে যাওয়ার চিন্তা ভাবনা আছে আজকে। কালকে ইনশাআল্লাহ। আমার এই ডান চোখটা খুব সমস্যা করছে। তো চলো দেখতে থাকো। তো চলো, তোমাদের ভাইয়া হাত মুখ ধুক, তারপরে খাওয়া দাওয়া করি, এরপরে কি করি না করি দেখাবো। আর গুড মর্নিং তোমাদের। সকালবেলা তো আমি সামনে আসিনি, তোমাদের দুলা ভাই যেহেতু কাজ কাম করলো, বললো আমি করতেছি, দাও তোমার করতে হবে না, যেহেতু আমি অসুস্থ। তো ওই সব কাজ করে বেশিরভাগ, আমাকে বেশি করতে হয় না। হয়তো দু একদিন আমি রান্না বান্না করি, তাছাড়া ও কালকে ও রান্না করছে, সব কাজ ও করে, আমাকে কোনো কাজ করতে দেয় না। তো কি দেখাবো বলো, এই জন্য আর কালকে ভিডিও করিনি, কারণ আমি কিছুই করিনি। তো এই কারণে তো আজকে দেখতে থাকো ভিডিও, কেমন লাগে অবশ্যই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করেনি, আর বেল বাটনটা অবশ্যই করে অল করে রাখবা, ঠিক আছে? আর কে কে নতুন সাবস্ক্রাইব করবা এই ভিডিও দেখে শেষে কমেন্ট করে দেবো। আর আমাদের ভিডিও, আমাদের সংসার জীবন কেমন লাগে সেটা অবশ্যই সবার মতামত জানাবা। নতুন নতুন আমরা যেহেতু ডেলি ব্লগ দিচ্ছি, তো ভিডিওর ভিতরে কোনো ভুল থাকলে সেগুলোও তোমরা কমেন্ট করবা। অনেকে আছো যারা খুব এক্সপার্ট, আমার ভিডিও দেখো, তো তাদের চোখে আমার কিছু খামতি পড়তেও পারে।
তা আমি হয়তো বুঝতেছি না, তো তোমরা একটু কমেন্ট করে বলবা, যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি ঠিক করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা, এখন আমরা রান্না করতেছি। এই যে ভাত বসাইছি, আর সকালে সেই দেখানোর পরে আমরা তো অনেক কাজ করছি, আর আমি বাড়ি ছিলাম না, বইলা দাও। আমাদের আপু ছিল না, তোমাদের আপু গেছিল গেছিল গা মানে মাংস আনতে। ওকে। আচ্ছা, তারপর অনেক কাজ ছিল, সেই কাজগুলো সব করার পরে এখন আমাদের আমি- প্রেসার কুকারের এই যে নাটটা হারায় গেছে, তাহলে এই যে গিফট দিয়ে রাখছি কাপড় দিয়ে, কেউ কিছু মনে করে না, দূরে রাখো। আর এই যে মাংস বসাবো, তার জন্য পেঁয়াজ বাজতেছি। এদিকে মাংস ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আজকে অন্যরকম করে রান্না করতেছি। হুম, হুম। এদিকে বাটাবাটি করতেছে, যে ইয়া মশলা বাটতেছি, গরম মশলা আর জিরা টিরা বাইটা রাখছি, ম্যারিনেট করে রাখছি। এইটা ওটা কাটলে আটি, কি করবে এটা? এটা ভর্তা করবো, দেখি মানে সেই স্বাদ, সেই স্বাদ। সেই কাঁঠালের ভর্তা গাইজ, কাঁঠালের ভর্তা না, এই কাঁঠালের বিচের ভর্তা এই প্রথম খাবো আমি আমার জীবনে। তো নুপুর তো বলতেছে সেই নাকি ভালো, দেখি খাই। তোমরা সবাই কমেন্ট করো যে আসলে তারপর ভালো review কিনা, দেবো। কে কে খাইছো কিনা। আর যদি তোমরা কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। কাঁঠালের অবশ্যই বিচি খাইছে, খাইনি মানে ভর্তা। কাঁঠালের বেশি সিজনে খায় না, এমন কোনো পাবলিক আছে না বাংলাদেশে। এই যে এদিকে মানে মাংস ম্যারিনেট করা মাংস ম্যারিনেট দিয়ে করা মাংসটা এখন প্রেসার কুকারে দেওয়া হবে। আজকে আর বেশি কিছু রান্না করবো না, শুধু ওই মাংস আর ওই বিচি ভর্তা, কাঁঠালের বিচি। আর এই যে গরম মশলা, এটা বেটে হয়তো দেওয়া নাকি? হুম, তো আমাদের ওখানে বেটে দেয় না, এটা বেটে দেওয়া হবে, এটা আরও একটা একটা অন্য প্রসেসিং। তারপরে এই যে ম্যারিনেট করা মিশানো পানিটা হুম, একটু মনে হয় ম্যাডাম দেবে, হুম, তাই না? হুম, আচ্ছা দাও। দেবো। ওদিকে ভাত ফুটতেছে ফুটতে আছে, ভাত। আমার আজকে জুম্মাবার, এটা একটু পরে নামাজ পড়তে যাবো। তোমরা দেখতে থাকো, তোমাদের আপু তো খুবই খুবই সুন্দর রান্না করে, আমার তো খুবই প্রিয় আমার রান্না। রান্না খেলে আমি সব ভুলে যাই। আচ্ছা, হুম, তুমি কি কি বলে যাও একটু বলো তো। আমি দুনিয়া ভুলে যাই। তো কিছু বলা যাবে না। এখন হতে থাক রান্না, এই যে বসাই দিল তোমাদের আপু, আর এদিকে ভাতটা এদিকে ফুটতেছে, আর ওদিকে এটা বান্নাটা বাড়তেছে। এখন কি করে ওটাই দেখা। রান্নার প্রসেসিং ওর খুবই ভালো, ও খুবই ভালো রান্না করে। এটা কখন দেওয়া হবে? দেবো একটু পরে। একটু পরে দেওয়া হবে। আলু যখন দেবো তখন। আর একটা জিনিস দেখার বিষয়, ওই ভর্তাটা কীভাবে করে এটা আমি দেখবো। আমার এইটাই হচ্ছে দেখার বিষয়, যার কারণে আমি আজকে এখানে আছি না। রান্না কিন্তু আজকে তোমাদের আপুই করতেছে, আমি রান্না করতেছি না। আমি একবার হাতও দিই না, সবই করতেছি। তুমি দিলা যে আলু কেটে দিলা, পেঁয়াজ কেটে দিলা। ওটা আমার কোনো ব্যাপার না। হুম, আর আমি ওই যে আলু কাটছিলাম, এই যে আলু আর পেঁয়াজ পেঁয়াজ কাটছিলাম, আর রসুন ছাড়া দিয়েছিলাম নাকি, হুম, আর কিছু করি না আজকে। দর্শক বন্ধুরা দেখতে থাকো, তোমাদের আপুর রান্না খুবই সুন্দর হয়, আমার তো খুবই ভালো লাগে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা মানে রান্না কেমন হয়, রান্নাতে কোনো ভুল ত্রুটি আছে কিনা, এইভাবে রান্না করলে ভালো হবে, ওইভাবে রান্না করলে ভালো হবে, এগুলো একটু জানালে আমাদের ভালো হয়। আর এদিকে সিটিতে পারতেছে, আর এদিকে ভাত হইতেছে। দেখতে থাকো তোমরা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর আমাদের ভিডিও তোমাদের যদি সময় হয়ে থাকে অবশ্যই ভিডিও দেখে একটা করে কমেন্ট রেখে যাবা, আমাদের রান্না কেমন হয়, আমাদের দৈনন্দিন সংসার কেমন চলতেছে, আমরা কেমন আছি না আছি অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে জানাবা। তোমরা কেমন আছো অবশ্যই জানাবা। আর দেখতে থাকো, দেখি আজকে ভর্তা, মেন ট্রেন্ডিং হলো ভর্তা, ঠিক আছে দেখবো। তো চলো, এই যে কমপ্লিট, হুম। এই যে ভাত কি হয়েছে ম্যাডাম, না, হয়তো একটু দেরি আছে। এই যে হাই বলো দর্শককে। খুব ঘেমে গেছি গো, আমাদের কি কষ্ট। গরম না রান্না করে। আলু দেওয়া হবে,
এই দুটো আলু একটু বেশি দেওয়া লাগে, কারণ তোমাদের ভাইয়া আলু খুব পছন্দ করে, এই কারণে আলু দিলে আলু খায়, আলু খেতে ভালোবাসে। এই যে এই এতগুলো দিচ্ছি মাংস, কারণ মা আলু খুব পছন্দ করে। আর মাছ, আমরা তো মাছ বোনা খাই, ডিম বোনা খাই, কিন্তু ওরা হলো সব। রান্না তো রান্না, কি সমস্যা, মাংস নেই, পানি নেই, তো এই জন্য এরকম হইতেছে। মাংস দেখা যায়, অল্প একটু দেখা যায় নাকি? না না, অনেকটাই দেখা যায়। দেওয়া হলো গরম মশলা, তাই তো? গরম মশলা বাটা। আমাদের আবার গরুর মাংস খাইলে পেশি টেশার ওঠে না, বলো? অনেকে তো গরুর মাংস খাইতেই পারে না। কেন? প্রেশার উঠে যায়। না, আমাদের সেরকম কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আবার দেখাইতেছ? আলু দিলা দেখাবো না? তো বন্ধুরা, এবার আলু দেওয়া হলো। দেখান ভেজা লবণ আনছেন আপনি? হ্যাঁ, আর একটা ভুল কাজ করছি, এই যে লবণটা পুরো ভিজা আনছি। হ্যাঁ, আমার বন্ধুর দোকানের থেকে আনছে, বন্ধু দিয়েছে ভিজা লবণ। আমরা এসে বলে আমার বন্ধুর দোকানের থেকে আনছে। হাবিবের বন্ধু হয়ে যেতেছে এখানে অনেক। অনেক বন্ধু আছে, হোটেলওয়ালা বন্ধু হয়ে গেছে, যে হোটেলে থেকে আমরা নাস্তা নাস্তা খাই। ওই হোটেলের চপ সত্যি খুব স্বাদ। আর একটু পানি দিয়ে দেবো নাকি? দাও, এটাই তো সিদ্ধ হবে, মানে হোটেলের পানি দিয়ে দাও, এটা দিয়ে দাও। আবার পরে দেবো সিদ্ধ, এইটুকুই তো হবে। এটা ওখানে হাত দেয় কেউ? না তো আমি জানি, কিন্তু হাত লেগে গেলে আর কি করা আছে বলো? তো এই যে মাংস হতে থাক, আর চলো দেখতে থাকি। এদিকে ভাত প্রায় হয়ে গেছে, হওয়ার মুখে, আর কিছুক্ষণ হবে, 5 মিনিট। তো বন্ধুরা, এই যে কাঁঠালের বিচে ভর্তা, খাইতে নাকি খুবই ভালো। অবশ্যই খাইব। এই কাঁঠালের বীজ তোমার সব থেকে পছন্দের কোনটা সেটা বলে দাও। আমার কাঁঠালের বীজ সব থেকে মানে পোড়া খাওয়া, আর তোমাদের আপু আমাকে অনেক খাওয়ায় এই কাঁঠালের বীজ পোড়া, অনেক অনেক, প্রায় প্রতিদিনই খাওয়ায়। এটা কি লবণ দেওয়া? বেশিটা এই যে খোসাটা না, এটা ঘষা নিলে আরো ভালো হয়, কিন্তু ঘরে ভালোই লাগবে মনে হচ্ছে, খাইলাম একটা। ভর্তা বাড়তেছে, চলো ফাইনাল লুক অবশ্যই দেখাবো, বাড়তে থাকুক তোমাদের আপু। ভর্তা তো ওটা, এই যে কাঁঠালের আটির ভর্তা। এখন শুকনো জল দিতে হবে, তাই শুকনো ঝাল দিয়ে ফ্রাই করবো নাকি? বেশি হবে নাকি? না না, ঠিকই হবে। একদিন তোমার ওই সব ভর্তা খাওয়াবো। কোন সব?
কালো জিরা ভর্তা, আচ্ছা শুটকি ভর্তা, ডাল ভর্তা, মরিচ ভর্তা। একদিন এসব সব ভর্তা বানাবো আর খিচুড়ি রান্না করবো, বেগুন ভাজি করবো, ডিম ভাজি করবো। ভাতের কি অবস্থা? ভাত প্রায় হয়ে গেছে। দেখি। ভাত হয়ে গেছে বন্ধুরা, একটুখানি থাক, 1 মিনিট। ওইটা ভর্তা করার জন্য এটা ভেজে নেওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝলাম। ভাত হয়ে গেছে। নেবে না? চলো এখন বন্ধুরা আজ ঝাল ভেজে নেওয়া হলো, এবার এতে দেওয়া হলো ভর্তা। এটাও কি পাঠাও? কোনটা? এটা অবশ্যই। বন্ধুরা মাংস রান্না হয়ে গেছে প্রায়, নাকি? সেই কালার, সেই কালার। আমি কি সাদে বলি, তোমার রান্না সেই। তো মাংস হতে থাকুন, আর একটুখানি হবে। এদিকে এই যে ভর্তা সব, ভর্তা তো অনেক খাটনি, তাই না? যেটা খাইতে মজা এটাতে একটু খাটনি বেশি। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো। ব্যাটকল বাটা দেখছো কত কষ্ট, কিন্তু খাইতে কত মজা, আর একটু করে আমাদের খাওয়া যায়। তোমরা এইভাবে ট্রাই করো, কাঁঠালের বিচির ভর্তা। তোমাদের আপু যে রেসিপিটা দেখালো এভাবে খেয়ে দেখো। এখনও খাইনি অবশ্য আমরা, তোমার আপু তো অনেক খেয়েছে, আমি এখনও খাইনি, দেখি খেয়ে। তবে খুবই টেস্ট হবে, আমি খাইছি দু একটা, তবে ভালো খুব। চলো দেখতে থাকো ভর্তার ফাইনাল লুক, আর মাংসের রান্নার ফাইনাল লুক তো অবশ্যই তোমাদের সামনে দেখাবো, আর দেখতে থাকো কতদূর কী হয়। তো দেখো ভর্তা কীভাবে তৈরি হয় আজকে। তৈরি হয়, হুম, চুলা জালটা কমাই দাও হালকা। বেশি মনে হয় বেশি হয়ে গেছে না? জানি না। মানে ভর্তা একটু বেশি হয়ে গেছে না? হুম, আর একটু কম হইলে মনে ভালো হইতো। দুইজন মানুষ আমরা, আসলে আমি বুঝতে পারিনি মাকে। তুমি একটু বেশি খাইবা, সমস্যা কি? তুমি তো খাওই না, অনেকদিন পরে এই ভর্তা খাইতেছ, একটু খাই বেশি। পুরানোটাও ভর্তা করা যায়, কিন্তু পুরানোটা অনেক কষ্ট হয় আর বেশি। তাই এটা শক্ত হয় না? এটাকে ঢাকা দিয়ে দেবো? না, ভালো মতো সিদ্ধ হয়েছে বিধায় কষ্ট কম হইল। হুম, ও পেঁয়াজ ভর্তা কি এতেই হয়ে যাচ্ছে, আর কিছু করা লাগবে না, তাই তো? আর কি করতে হবে? তো সরষের তেল দিতে হবে, লবণ দিতে হবে। আচ্ছা, ভর্তা থেকে মানে এই শুকনো লঙ্কা দেওয়া বাধ্যতামূলক, হুম যার কারণে কাঁচামরিচ দেওয়া হলো না, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা, শুকনো মরিচের ভর্তা হলো এক স্বাদ, আর কাঁচা মরিচের ভর্তার আর এক স্বাদ। ও আচ্ছা, আমরা শুকনো ঝালের ভর্তা খাই অভ্যস্ত তো ছোট থেকে, হুম, শুকনো কাঁচা ঝালের ভর্তা ভালো লাগে না। ভালো লাগে না, বুঝেছো? আচ্ছা।
না যেটা ভালো লাগে সেটাই খাওয়াবো আমাকে। হাত জ্বলে না? জ্বলে তো। মনে আছে তুমি আসার আগে একদিন আম ভর্তা বানাইছিলাম, তুমি বলে দিয়েছিলাম, সেদিন সারাদিন আমার হাত চললো, পানির মধ্যে হাত ডুবে রাখছিলাম। সর্ষের তেল একটু বেশি দেবো অবশ্যই ভর্তাতে, তাই তো? ভর্তার স্বাদ আনেই তো সর্ষের তেল। আচ্ছা, সবাই শিখে নাও। কেমন লাগতেছে কালার? ভালোই লাগতেছে, কিন্তু ক্যামেরা থেকে কিন্তু এমনি কালারটা আরো বেশি সুন্দর লাগে। সেটাই। আমার স্পেশাল মানুষকে একটু খাওয়াইনি। ও আহা কি মজা! সত্যি তোমাদের দুলাভাই বলতেছিল কি কিরকম হবে না হবে, এতটা এই স্বাদ হবে আমি মানে কল্পনা করতে পারি। তবে বেশি করেছে, ভালোই করে, আমি তো অনেকটাই খাবো। তুমি হয়তো নাও পেতে পারো। আচ্ছা তুমি খাইলে না না আমার শান্তি লাগবে। এরকম ব্যাপার না, তুমি তোমাকে না দিলে আমি খাওয়াই। ও আসলে কখনো খাইনি, এই প্রথম খাইতেছে কাঁঠালের বিচি ভর্তা। সত্যি খুব মজা। তবে এই যে মুসুরির ডাল ভর্তা যেটা হয় না শুকনো লঙ্কা দিয়ে যেটা করলে, ওই রকম টেস্ট একদম। আজকে মনে হচ্ছে গরুর মাংস পড়ে থাকবে। হ্যাঁ সত্যিই খুব স্বাদ। তোমরা অবশ্যই খাবা, অবশ্যই 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 করে খাবা, অবশ্যই অবশ্যই করে মানে এটা বানিয়ে খাওয়া। সত্যিই খুব ভালো। মাংস হয়ে গেছে, মাংসকে নামাই নেবো। হ্যাঁ এটা একটু ঝোল রাখতে হবে, আজকে তো কোনো তরকারি না। এই যে মাংসের দেখি, এটা ফাইনাল লুক, মাংস এদিকে কমপ্লিট। এই যে ভর্তাটা দেওয়া হতো, ভর্তার ফাইনাল লুকটা একটু রাখবো। আজকে যেহেতু অন্য আর কোনো তরকারি নাই, শুধু মাংস আর এই ভর্তা, এই জন্য একটু ঝোল রাখতে হবে মাংস, নাহলে খাওয়া যাবে না তো। হ্যাঁ আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। নিবে না আর ফাইনাল লুক, এই যে ভর্তার ফাইনাল লুক গাইস, সত্যিই খুব স্বাদ। আমি একদম মুগ্ধ খাই আজকে, খুবই মানে তৃপ্তি পাইছি। এবং ভাতের সাথে তো খাবো ইনশাল্লাহ। তো চলো, আবার আমাদের রান্না কমপ্লিট, সবই দেখানো হলো। তো এখন যাব নামাজে, সময় হয়ে গেছে। নামাজের পরে এসে খাওয়া দাওয়া করবো, তখন আবার ভিডিও করে দেখাবো। তো দেখতে থাকো। আর তোমাদের আপু এখন একটু সামান্য কাজ আছে, একটু মধ্যে নেবে, তখন একটু নামাজ করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়, ঠিক দুপুর 2টায়। তো এই যে ফাইনালি সব রেডি। এদিকে চুলা টুলা, এই যে চুলার নিচটি সব পরিষ্কার করে টোরে সব কমপ্লিট করা। এদিকে মাঝামাঝি ধোয়া ধাই, এই যে ভর্তা, এই যে তরকারি, এই যে ভাত, এদিকে এই যে জগে পানি টানি ভরে রাখছি সব, মানে সব গোছ গাছ মাজা ধোয়া সব ঠিক আছে। এখানে এগুলো একটু গোছানোর দরকার, কিন্তু গোছাবো পরে, এখন আর গোছাবো না। এখন তাড়াতাড়ি গোসল করবো, দেরি হয়ে যাচ্ছে, নামাজ পড়বো। তো চলো, খাওয়ার সময় তোমার ভাইয়া আসুক নামাজ পড়ে, তারপরে আবার দেখাচ্ছি। তো দেখতে থাকো। বন্ধুরা এখন দুপুরে খাবার খাওয়াবে, মাত্র নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে। তো
তোমাদের আপু নামাজ পড়ছে, তো এখন খাবার ভাত বাড়তেছে। লেট হয়ে গেছে না, আগে গোসল করছি, গোসল করে আগে নামাজ পড়ছি, তারপরে তো আমাকে খাবার দিয়েছি। আর এই যে স্পেশাল আজকের মেনু কি বলো তো, দেও তোমার হাত দেওয়া দিয়েছি। আমাদের টুনাটুনির সংসার, নিজেদের সংসার, অল্প রান্না বেশি রান্না অল্প খাওয়া। তারপরে এই যে এটাকে কি বলে বলো তো, লিম্বু বলে, লিম্বু। আর এটাকে কি বলে বলো তো, পেঁয়াজ। চামচ তো আনলাম না, নিয়ে আসি নাকি? কেমন লাগবে না হাতে করে দাও। এই যে খাওয়া দাওয়া শুরু করি, চলো তোমরাও দেখতে থাকো। আর যদি খেতে ইচ্ছে হয় অবশ্যই আমাদের বাসায় চলে আসো। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। আমাদের আপু খাইতেছে, আমিও খাই। এই যে মাংস রান্না করে নেবো। কেমন হয়েছে বলো তো দর্শক? সেই হয়েছে খারাপ সত্যি, আমাদের আপুর হাতে রান্না অসাধারণ। চলো খাওয়া দাওয়া করে। তো সন্ধ্যার নাস্তা দেখাইতে দেখাইতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রান্না বান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।